আয়নাঘর থেকে ফিরে আসা সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান বলেন, আমি সরকারি আমলা ছিলাম, সচিব হয়েছিলাম, পরে কয়েকটি দেশের রাষ্ট্রদূতও হয়েছি। আমাকে কিছু লোক বহুদিন ধরেই ফলো করছিল। আমি 2017 সালের 4 ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট মেয়েকে আনতে ধানমন্ডির বাসা থেকে যাওয়ার পথে 8 থেকে 10 জন লোক আমার গাড়ি ভেঙে 2টি পিস্তল মাথায় ঠেকিয়ে আমাকে নিয়ে গেছে। আমাকে আয়না ঘরে নিয়ে সেখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার, এই ঢাকা সেনানিবাসেই আমি ছিলাম, তাই আমি বুঝতে পেরেছিলাম আমাকে কোথায় রাখা হয়েছে। সেখানে প্রচণ্ড নির্যাতন করা হতো লোকজনকে। তিনি বলেন, আমি কখনো রাজনীতি করিনি, আমি কোনো দলও করিনি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম। আমার দোষ ছিল আমি লেখালেখি করতাম। তারা কি আমার কলমটাকে কন্ট্রোল করতে চায়? আমি তো কোনো বিদ্রোহ লেখি নাই, আমি তো কোনো দেশের বিরুদ্ধেও লেখি নাই। আমি চেয়েছিলাম ন্যায় বিচার, আর এই ন্যায় বিচার চাওয়ার জন্য আমাকে 16 মাস মাটির তলে একটি রুমে আয়না ঘরে ফেলে রাখা হয়েছিল। আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা বলে বোঝাতে পারবো না। আয়না ঘর থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, আমাকে গুম করে রাখা হয়। সেটাকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলে। সেটাকে ডেভেলপ করে আয়না ঘর বানানো হয়। প্রচুর লোক সেখানে আটকানো আছেন, তারা মানবেতর জীবনযাপন করছে। সেখানে নির্যাতন চলছে। দীর্ঘদিন তারা রাতে ঘুমাতে পারেন না। এটা একটা স্বাধীন দেশ হতে পারে না। আমরা কারো পরাধীন না, কাউকে এভাবে উঠিয়ে নিয়ে রাখা যায় না। তিনি বলেন, সেনাবাহিনী আমাদের গর্বের বাহিনী, সেনাবাহিনী স্বাধীনতার প্রতীক। সেনাবাহিনীর উপর বন্দুক রেখে ডিজিএফআই এর অসৎ কিছু কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলতে পারে না। সেনাবাহিনীর ওপর বন্দুক রেখে ডিজিএফআই এর অসৎ কিছু কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলতে পারে না। এদেরকে চিহ্নিত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এছাড়া আয়না ঘরে যারা বন্দী আছেন তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা চাই শান্তি ও শৃঙ্খলা। মুক্তিপ্রাপ্তদের দাবি, সবার মুক্তি চাই এবং যারা এটা করেছে তাদের বিচার চাই। এরা সেনাবাহিনীর কলঙ্ক ও জাতির কলঙ্ক। তাদেরকে যেন কোনো দিন ছাড়া না হয়। যারা ভেতরে আটকা আছে তাদের মুক্তি চাই। জনগণ তাদের মুক্তি চায়।